আরেকটু বাড়ল কারফিউ শিথিলের সময়, স্বাভাবিক হচ্ছে জনজীবন। সাভার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। তো এই মুহূর্তে আছি সাভার যে শিল্প এলাকায়। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গত কয়েকদিনের অস্থিরতার অবস্থার পরে আমরা দেখেছি সাভার আসলেই কিন্তু অনেকটা স্বস্তি ফিরেছে। আপনাদের যদি জানাতে চাই যে গত কয়েকদিন আগে কিন্তু এই সহিংসতায় কিন্তু সাভার আশুলিয়ার শিল্প কারখানা থেকে শুরু করে বিভিন্ন সড়ক মহাসড়ক কিন্তু অনেকটা বন্ধ ছিল যান চলাচল, এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে এবং শিল্প কারখানাও কিন্তু বন্ধ থাকায় আমরা দেখেছি যে এই সাভার আশুলিয়ায় কিন্তু অনেকটা স্বস্তিতে মানুষ ফিরতে পারেনি। এখন কিন্তু আমরা দেখেছি যে এই কারফিউ অনেকটা শিথিল করার পরে দেখছি সাধারণ মানুষের ভিতরে অনেকটা স্বস্তি এসেছে। এবং আমরা যদি জানিয়ে রাখি যে গতকালকে থেকে কিন্তু আপনি জানেন যে 7 রাত থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করার পর আমরা দেখেছি মানুষের মধ্যে অনেকটা স্বস্তি এসেছে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি সাভার আশুলিয়া এবং ধামরাইয়ের যে আপনি জানেন যে 1088টি শিল্প কারখানা রয়েছে, কয়েকটি বাদে বেশিরভাগ শিল্প কারখানায় আমরা দেখেছি যে কর্মচাঞ্চল্যতা ফিরেছে মানুষের মধ্যে। কিন্তু আমরা দেখেছি সেই ভোর থেকে শুরু করে মানুষ কিন্তু তারা কাজে যোগ দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে যদি জানাই সড়ক এবং মহাসড়কে আমরা দেখেছি মানুষ কিন্তু তারা যানবাহন নিয়ে বের হয়েছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছে। এবং মানুষ আমরা দেখেছি সাভার আশুলিয়ার যে শিল্প কারখানার যে আশেপাশে যে বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতে দোকান, সব দোকানই কিন্তু খুলেছে। আমরা দেখেছি যখন কারফিউ তুলে নেওয়ার পরে কিন্তু মানুষের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করলেও কিন্তু একদিন পরেই কিন্তু আমরা দেখেছি অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। সব মিলিয়ে বলা যায় যে সাভার আশুলিয়া অনেকটা কর্মচঞ্চলতা ফিরে এসেছে। মানুষের মধ্যে কিন্তু বাহিরে বের হওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে গেছে এবং মানুষ কিন্তু তারা অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আপনি জানেন যে সাভার আশুলিয়া কর্মচাঞ্চল্যতা ফিরলেই কিন্তু মানুষের যাতায়াতটা অনেকটা বেড়ে যায়। মিলিয়ে এই ছিল সাভারের শিল্প অঞ্চল থেকে।